হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30, 7:30 না 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, সকালবেলা আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো আজকে এক্সট্রা একটু রান্না হয়ে গেছে, মানে কি বলতো, ওই যে দেখতে পাচ্ছ কৌটোর মধ্যে ডাল বসানো আছে। তো প্রথমে ভেবেছিলাম না সোয়াবিন রান্না করব, অনেক দিন খাইনি, তো খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই যে হাজব্যান্ড খায় না বলে রান্নাই হয় না। তো আজকে ভেবেছিলাম ডিম নেই, তাহলে একটু সোয়াবিন রান্না করব আর একটু ডাল করব। ওই যে হাজব্যান্ডের পছন্দ নয় বলেও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেছিলো সলব বাজারে। তো এখানে না, আমাদের এখানে হচ্ছে সকালবেলা কেউ ডিম দিতে চায় না দোকানে কিনতে গেলে, তাই চলে গেছিলো সলব বাজারে, ওখান থেকে ডিম এনে দিল। তো আমি আবার এখন ডিমের ঝোল করছি, আর হচ্ছে কাঁকরোল আলু আছে, তো ওটা ভেবেছিলাম ভাজবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে ঝাল করতে, প্রতিবারেই তো ভাজা খাওয়া হয়, তো আজকে একটু ঝাল করব, একদম অল্প করে করব। আমি খাবো না, মেয়ে খাবে আর হাজব্যান্ড খাবে। আর ডালটা এক্সট্রা হয়ে গেছে, ডিমের একটু ঝোল করব। ডিমটা একটু কষা কষা হলে ভালো হতো, কিন্তু আমার হাজব্যান্ড আবার কষা কষা খাবে না, একটু ঝোল, পাতলা ঝোল না হলে খেতে চায় না। তো সেই জন্য আবার ডালটা করলাম। ডালটা ওই এমনি খাওয়া হবে ডিমের ঝোল দিয়ে, আর এই কাঁকরোল আলু ঝাল দিয়ে আজকের আর কি দুপুরটা সারা হবে। রাত্রিরে তো আবার রান্নাবান্না আছে, একবেলার মতো রান্না করছি, আর একটু তরকারিটা বেশি করেছি, কারণ সন্ধেবেলা নয়, বিকালবেলা মেয়ে আর কি একটু টিফিন করবে। ও তো স্কুলে আজকে বিস্কুট নিয়ে যাবে, আজকে আর কিছু বানিয়ে দিতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছে। তো উঠেছি অনেক সকালে জানো তো, কিন্তু ওই যে ডিম ছিল না বাড়িতে, তো আমি আমার মতো রান্না করলে এতক্ষণ আমার রান্নাটা হয়ে যেত। ডিমের অপেক্ষা করে থাকতে থাকতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আজকাল কিছু টিফিন বানিয়ে দিতে পারলাম না। ওকে বলেছি দোকান থেকে একটু বিস্কুট কিনে নিতে, বিস্কুট নিয়ে যাবে আর এই ভাত খেয়ে যাবে। তো এদিকে আমার কাঁকরোল আলুর আর কি ঝালটা হয়ে গেল, ডিমের ঝোলটাও হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দুটো কড়া বসিয়েছিলাম, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর যেদিন আর কি আমার দেরি হয় সেদিন আমি কিন্তু দুটো কড়া বসিয়েই রান্নাটা করি। আর হাজব্যান্ডের মতো একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর দুটো আমাদের জন্য ভাজা। আমাদের আবার ভাজা ডিমটা খেতে বেশি ভালো লাগে, মানে ভাতের সঙ্গে দেখবে সেদ্ধ ডিমটা একদমই খাওয়া যায় না, মানে ওটা দিয়ে আর কি ভাত খাওয়া যায় না। তাই আমাদের মা মেয়ের জন্য ভাজা করেছে আর হাজব্যান্ডের জন্য সেদ্ধ। তো সেদ্ধ করেছি ঠিকই, কিন্তু আমার যে ভাজা ডিমটা করেছে ওদেরকে আবার ওকে অর্ধেকটা দিতে হবে। তো পছন্দ করে না, কিন্তু দিলে আবার মানে রেখে দেয় না, খেয়ে নেয়। তো এই যে দেখো কত বাসন হয়েছিল, সকালে রান্নার বাসন, টিফিনের বাসন, চায়ের বাসন, রাত্রের এঁটো বাসন, সব একবারে আর কি মেজে নিলাম, সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এই একবারে মেজে নিলাম। মেয়ে এখনও স্কুলে যায় না, ও স্কুলে যাবে। আর এদিকে এই যে কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোই আর কি করে নিলাম, রান্না হতে দেরি হলে যেন সব কাজে লেট হয়ে যায়। তো তাও দুদিকে বসিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়েছে। আর এগুলো তো কালকে থেকে জড়ো হয়ে পড়ে আছে, কাল থেকে না পরশু দিন থেকে জড়ো হয়ে পড়ে আছে। তো ওই যে একটু একটু করে কাচছি, আর মেলার জায়গা পাবো না বলে অল্প অল্প করে কাচা হচ্ছে। তো এইগুলো আর কি কাচলে আর শেষ হয়ে যাবে, আর এখন কাচার নেই। জামা কাপড়গুলো আর একটু সকাল সকাল মানে কাচলে তাহলে এতক্ষণ শুকনো হয়ে যেত। এই যে আমি এখন কেচেছি, তো আকাশের ওয়েদারটা একদমই খারাপ হয়ে গেছে, সকালের দিকটা রোদ্দুর ওঠেনি, কিন্তু মেঘলা হয়েছিল, তো হাওয়ায় আর কি অনেকটা শুকিয়ে যেত, কিন্তু এখন কাচার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এই জামা প্যান্ট আবার তোলো আবার মেলো, এই করতে হবে এখন সারাদিন, জানি না কতক্ষণে শুকনো করতে পারবো। এই করে করে কাজের অনেকটা লেট হয়ে যায়। তো এদিকে এই যে সবজিগুলো কেটেছিলাম সেই খোসাগুলো তুলতে হবে। তার আগে ডিমগুলো এনেছিল না বাজার থেকে ওই সকালবেলা, তো একটা ডিম দেখছি পুরো ফেটে আর এই মানে প্যাকেটের মধ্যে রয়ে গেছে, তো ওটা আর নেওয়া যাবে না। তো ওর মধ্যে আর কি আলুর খোসাগুলো তুলে দিলাম। তো ডিমগুলো ভালো করে ধুয়ে ভিজে ঢোকাতে হবে, নইলে কী হবে, পচা গন্ধ ছাড়বে। তো তার আগে এই গ্যাস ট্যাসগুলো মোছা হয় না, তো এগুলোই এখন মুছে নেব, নিয়ে তারপরে ওই ডিমটা পরিষ্কার করব। আর আজকে না ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজটা তো এমনিতে পুরো ফাঁকা, কিছুই নেই, সবজিপাতি তো কিছু বাজার করা হচ্ছে না, তবে এই সপ্তাহ থেকে বাজার করবে। আগের সপ্তাহে যেহেতু নেমন্তণ বাড়ি ছিল 3 দিন ধরে, তো তাই জন্য আর কি বাজার করতে বারণ করেছিলাম, কিন্তু এবার বাজার করতে হবে। তো বাজারটা ঢোকানোর আগে ফ্রিজটা পরিষ্কার করে নেব, কারণ বাজারটা ঢুকিয়ে দিলে তো আবার সেই বাজার সবজিগুলো আর কি আমাকে বার করাতে হবে, তারপরে পরিষ্কার করতে পারবো। তাই ভাবছি আজকে সমস্ত কাজ কিছুটা মিটিয়ে নেব, নিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করব। আর গ্যাসের এই জায়গাগুলো ভালো করে
মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন এগুলো মোছাই হয়। তো কী বলো তো, প্রতিদিন না মুছলে না তেল চিটে হয়ে যায়, তেল ছিটকে ছিটকে পড়ে আর বাজে দাগ হয়ে যায়, উঠতেই চায় না। পরে 2-3 দিন পর পর পরিষ্কার করলে না আর পরে উঠতে চায় না। তাই প্রতিদিন রান্নার পর এই গ্যাসের জায়গাটা সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। তারপরে এই যে দেখো চলে এসছে এখন ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজটা তো পরিষ্কার করতে গেলে বন্ধ করে পরিষ্কার করতে হবে। আর ফ্রিজের মধ্যে একটা আছে কর্নেটো আইসক্রিম। তো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম খাবে কি, ও বললো খাবো না। তো আমি আবার কী করলাম, ফ্রিজটা বন্ধ করে দিলাম। গলে গেলেও কোনো সমস্যা নেই, ও খাবে না যদিও, আর আমিও খাবো না। আমার না এই কমাদামি কর্নেটোগুলো একদমই ভালো লাগে না। ওই 10 টাকার যে কর্নেটোগুলো হয় সেগুলো, তো আমার একটু 30 টাকা 40 টাকার যে কর্নেটোগুলো আছে না ওইগুলো খেতে ভালো লাগে। আইসক্রিম খুব একটা আমি পছন্দ করি না, তবে কর্নেটো আইসক্রিমটা আমার খুব ভালো লাগে। তো খাওয়ার মধ্যে ওটাই একটু আধটু খাই। তো এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করে নেবো। সব খুলে নাবিয়ে পরিষ্কার করলে না আরও ভালো পরিষ্কার হয়। কিন্তু আগেরবারে পরিষ্কার করতে গিয়ে একটা ওই যে নিচের মানে র্যাকটা খুলেছিলাম আর বাইরে নিয়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে গিয়েছিলো, তো ভেঙে গিয়েছিলো। তো তারপর থেকে না ফ্রিজের এই র্যাকগুলো খুলতে আর আমার ভরসা হয় না। তো খুব শখের জিনিস, তো যত্ন করে না রাখলে না একটা যদি কিছু হয়ে যায় মনটা খুব খারাপ হয়। তো ওই জায়গাটার সেরকমভাবে মানে কি বলবো, ভারী জিনিস কিছু রাখা হয় না, ওই হালকা পাতলা একটু আধটু রাখি। কারণ একদম তো ভেঙে গেছে আর ফেটেও গেছে, বেশি ভারী কিছু রাখতে গেলে ভেঙে আর নেমে যাবে। তো মনটা এখনও পর্যন্ত খারাপই আছে। যখনই ফ্রিজ খুলি তখনই দেখতে পাই, তো মনে হয় যে আসলে কি বলতো, এরকম আর লাগানো যায় কি জানি না। মানে এক্সট্রা করে এই যে ট্রেগুলো আছে এগুলো কিনতে পাওয়া যায় কি জানি না। তো হাজব্যান্ড খুঁজে দেখেও নে। তো আপাতত যতদিন চলছে চলুক, তারপর একটু খুঁজে দেখবো, যদি পাওয়া যায় নতুন একটা কিনে আর কি লাগাবো। তো এখন এই ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই ছোটো ছোটো র্যাকগুলো পরিষ্কার করে নেব। এমনিতেও আমার ফ্রিজ খুব একটা নোংরা হয় না, সব সময় পরিষ্কারই থাকে। তো আগে কি করতাম, আদা রসুন পেস্ট করে না বাটি করে রেখে দিতাম আর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিতাম। এতে করে কি হতো, একদম মানে কি বলবো, ফ্রিজের মধ্যে শুধু আদা রসুনের গন্ধ ছাড়তো। এখন তাই কি করি বলো তো, কৌটোর মধ্যে রাখি যাতে না আর কি গন্ধটা চারিদিকে ছড়ায়। কৌটোর মধ্যে রেখে দিলে আটা থাকে, তাহলে আর গন্ধটা বেরোতে পারে না। আর আগে ওই একটা সমস্যা হতো, মানে ফ্রিজের মধ্যে আদা রসুনের গন্ধ থাকতো। আর আমার মেয়ে দেখো নেল পালিশগুলোকে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো ফ্রিজের মধ্যে নেল পালিশ রাখলে নাকি অনেক দিন ভালো থাকে। তো এই প্রথম আর কি রাখছি, জানি না কি হবে। তো প্রথমবার দেখি ট্রাই করে, যদি আর কি সেরকম বুঝি তো রাখবো, নইলে বাইরে বার করে দেব। তো সবটা পরিষ্কার হয়ে গেছে, সব শেষে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো পরিষ্কার করার পর আমার ফ্রিজটা আর কি কেমন লাগছে। তো যাই হোক, এখনও ঘর দালান কিছু মোছা হয়নি জানো তো। তো এখানটা পরিষ্কার করব বলেই আসলে মোছা হয় না, তো আবার নইলে জল জল হবে। এই যে দেখো ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার চকচক করছে। তো চলো ডিমগুলো এখন ধুয়ে নিই, ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো অল্প করে ডিম এনেছে, কী বলতো বাইকে করে ডিম আনতে গেলে না বড্ড ডিম ফেটে যায়। তো যখন ডিম দরকার হয় তখন আমাদের এই সামনের দোকান থেকে আনা হয়। তো এখানকার ডিমগুলো একদম ছোট ছোট, সে মনে হয় কী বলবো পাখির ডিমের মতো। আর আমার হাজব্যান্ড যেখান থেকে ডিমগুলো নিয়ে আসে, ডিমের সাইজগুলো না খুব বড় বড়, দেখতে পাচ্ছ অনেকটা করে বড়। তো হাজব্যান্ডকে বলি যে চলো বাজার থেকে ডিম আনার জন্যে, কিন্তু ওই ডিম অনেক নষ্ট হয়ে যায় বলে না আনতে চায় না। তো আজকে আর কি সলব থেকে এনে দিয়েছে, কিন্তু ওই যে একটা আনতে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এই বাকি কটা আছে। তো এবেলা 3টের মতো রান্না করেছি, আর ওবেলা আবার রান্না করব। আজকে হচ্ছে একটু মোগলাই রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম ডিম পরোটা করব, তো আবার শেষমেশ ভাবলাম না একটু মোগলাই রান্না করি। তো হাজব্যান্ডকে বলবো একটু চিকেন এনে দিতে, তো আজকে একটু চিকেন মোগলাই রান্না করব। তো এমনি মোগলাই করি আসলে আমাদের ওই ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে আর কি পুরের মতো করে আর কি ডিম পরোটাটা করি, ওই মোগলাইয়ের মতোই আর কি করি। তবে আজকে একটু অন্যরকম করার ইচ্ছা হলো, দেখা যাক করতে পারি কি না। আর এই কৌটোগুলো না একদম নতুন। তো হাজব্যান্ডের যেদিন আর কি মাছ ভাতের খাওয়া দাওয়া ছিল, সেদিনকে এই কৌটোর ব্যবস্থা করেছিল আর কি পার্সেল দেওয়ার জন্য লোককে। তো ওই দিনকার এই কৌটোগুলো না অনেকগুলো, মানে 6খানা কৌটো আমার নন্দায় আর কি দিয়েছিল।
রাত্রিরের খাবার আনার জন্য। তো কৌটোগুলো একদম নতুন, তো ব্যবহার যখন আর কি লাগবে তখন ব্যবহার করব। আপাতত কৌটোগুলো একটা সুন্দর করে গুছিয়ে রেখে প্লাস্টিকের মধ্যে এঁটে রেখে দেবো যাতে না নোংরা হয়। এমনি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমারও অসুবিধা হবে কাজের, আর আমার বাসন রাখার র্যাকে না আর রাখারও জায়গা নেই। তাই আর প্যাকেটে করে মুড়ে ওই যে চালের হাঁড়ির ওপরে রেখে দিলাম। তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, খুব বালি বালি হয়ে আছে, তাই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করব। এমনিতেও তো ঘর দালান খুবই নোংরা হয়ে আছে, নিচের দিকটা পরিষ্কার থাকলে কী হবে, ওপর দিকটা না মাকড়সার জালে ভরে গেছে। পরিষ্কার করব করব ভাবছি, কি বলো তো, সকাল থেকেই যে বৃষ্টি আরম্ভ হয়ে যায় সেই দুপুরের পর বৃষ্টি থামে। আর বৃষ্টি হলে না ঘরের কাজকর্ম করতে ভালো লাগে না, সব জিনিস তো বাইরে বার করে পরিষ্কার করতে হয়, তো বাইরে বৃষ্টি হলে বাইরে বার করাতে পারি না, তাই একটা সমস্যা হয়ে গেছে। আর মানে চারিদিক জল জল হয়ে থাকে, তো একদমই ভালো লাগে না পরিষ্কার করতে। তো রোদ্দুরের অপেক্ষা করছি, যেদিন আর কি রোদ্দুর উঠবে সেদিনই ঘর দালানটা ভালো করে পরিষ্কার করবো। আর সামনেই তো পুজো আসছে, তখন একবার ডিপ ক্লিন করতে হবে, তার আগে একবার করতে হবে, নইলে এতদিন মানে কি বলবো, রাখলে আর ঘরের মধ্যে মানুষ বাস করতে পারবে না। তো আর এই মানে এই জানলাটা না খুব ধুলো পড়েছিল, তো ভিজে কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি। তো বাইরের দিকে জানলাটাও একটু নোংরা হয়েছে, তবে ওটা আর আজকে করবো না, আজকে এমনিতেও লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেছে কোনো ব্যাপার নেই জানো তো, কিন্তু ওই যে খিদে পেয়ে গেছে, ঠাকুরের পুজো করা না পর্যন্ত আমি তো খেতে পারি না, তো আজকে খুব খিদেও পেয়ে গেছে। কয়েকদিন ধরেই তো শুকনো হয়ে হয়ে পুজো করছি, শরীরটা আমার খারাপ হয়ে যাবে এরকমভাবে যদি আমি মানে সকালবেলা টিফিন না করে শুকনো হয়ে থাকি, সেই দুপুরে খাই, এইভাবে চলতে চলতে না একদিন শরীরটা খুবই খারাপ করবে। তো কি খাবো বলো, সকালবেলা নিরামিষ খাবার যদি বানানো হয় তবে একটু টিফিন করতে পারি, নইলে ওই কী করতে হয়, মানে শুকনো হয়ে থাকতে হয়, একবারে দুপুরের ভাত খাই। এই যে আর এইদিকে এই যে দেখো গাছের মাটিগুলো শুকনো হয়ে গেছে, তো এখন বর্ষাকাল বলে না প্রতিদিন আর জল দিই না, ওই 2 দিন 3 দিন ছাড়া একবার করে জল দিই, আর একদম অল্প অল্প দিই। বেশি জল দিলে মাটি ভিজে থাকলে না গাছের গোড়া নষ্ট হয়ে যায়, পচে যায়, তাই 3 দিন 4 দিন ছাড়া একবার করে জল দিই, অল্প করে দিই। এমনিতেও তো গাছ খুব একটা আর কি মানে ভালো থাকছে না, তো এক একটা গাছ দেখছি একদম নেতিয়ে মতো গেছে। তবে মানি প্ল্যান্ট গাছগুলো না কোনো যত্ন না করেই এত সুন্দরভাবে বেড়ে উঠছে। আর যেই গাছগুলো আর কি আমি কিনে এনেছি সেই গাছগুলোর এত যত্ন করছি, তার মধ্যেও দেখছি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, শুধু যত্ন করলে হয় না, তার খাবারও দিতে হয়, কিন্তু কি দিতে হয় না দিতে হয় সেই সব বিষয়ে আমার তো জানা নেই। তো এখন থেকে ভাবছি যখনই গাছ কিনবো ফোনে আর কি সার্চ করে দেখে নেব কোন গাছটার কীভাবে কি যত্ন নিলে গাছ ভালো থাকে। তো যাই হোক, এখন এদিকে টুকিটাকি কাজ হয়ে গেছে, আর খাবার দাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে এখন আপাতত টেবিলের ওপর রেখেছি, টেবিল থেকে সরিয়ে আবার ঘরে রাখবো। ঘরটা মোছা হয়ে গেছে, সব ঘর দালান একবারে মুছে শুকনো হয়ে গেলে তারপরে খাবার দাবারগুলো ঘরে রাখবো, আর তারপরে টেবিলটা আর কি মুছবো। আর আমার কিন্তু ঘর দালান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না, তাই যতটুকু পারি আর কি শেয়ার করি। তো ঘর দালান ঝাড়ু দিয়েই এখন ঘরটা মুছছি। আর মেশিনটা যে আমার খারাপ হয়ে গেছে ওটা একজনকে বলে এসেছি, কাল পরশু করে আর কি আসবে, আসলে দেখতে আসবে যে মেশিনটার কি হয়েছে, সারাতে আসবে না, সে সারাতে জানে না, তবে সে মেশিনের আর কি অনেক বছর ধরে মেশিন চালায়, মেশিনের কিছু সমস্যা হলে বুঝতে পারে যে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, সেটাই জানার জন্য তাকে বলেছি, দেখি কবে আসে। তো আমাদের ঘরের পাশেই, তো ও না মেশিনে কাজ করে, সব সময় টাইম পায় না, তো টাইম মতো আর কি আসবে। আর এখন দেখো বৃষ্টিটা একটু থেমেছে, তো বাইরে এখনও কিন্তু সব জামাকাপড় বাইরে বার করায়নি, তো কাচার পরেই না তুলে দিয়েছিলাম, বৃষ্টি এসেছিলো বলে, এখনও বাইরে বার করানো হয় না, তো রোদ্দুর বেরোলে তবে বাইরে বার করাবো। কালকে আবার উল্টো রথ আছে, আজকে শুক্রবার শনিবার উল্টো রথ, তো তাই জন্য কি এত মেঘলা হয়ে আছে কি জানি না। তো আজকে একদমই রোদ্দুর বেরোয়নি, সারাদিন এই মেঘলাভাবেই দিনটা কাটিয়েছে। তো হাওয়ার মধ্যে যতটুকু আর কি জামাকাপড় শুকনো হয় সেইভাবেই আর কি দেবো, আবার তুলতে হবে, আবার মিলতে হবে। বর্ষাকালে এই করতে হয়, এইভাবেই আর কি জামাকাপড় শুকনো করতে হয়। তো উঠোনটায় অনেক আম পড়েছিল, আমগুলো পড়ে থাকলে কি হয় বলো তো, প্রচুর মাছি আসে, তো মানে কি বলবো, উঠোনে নামা যায় না, এত মাছি আসে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।